বেনামাজি একজন কুকুরকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে কুকুর তুমি কেন নামাজ পড়ো না। একজন জানোয়ারকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে জানোয়ার তুমি কেন নামাজ পড়ো না। একজন কুকুরকে, একজন কুত্তারে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে কুকুর ভাই তুমি কেন নামাজ পড়ো না। কুকুর জানেন আপনার প্রশ্নের প্রতি উত্তরে কি বলবে? আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলবে যে আরে নাফরমান, আমার উপরে আল্লাহ নামাজ ফরজ করে নাই। আমার উপরে যদি আল্লাহ তাআলা আমি কুকুরের উপরে যদি নামাজ ফরজ করতো তাইলে আমি নামাজ পড়তাম। আর তুই এমন বেনামাজি, তোর উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, এরপরও তুই নামাজ পড়স। আপনি একজন কুকুরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে কুকুর কেন নামাজ পড়ে না, আপনার প্রশ্নের প্রতি উত্তরে কুকুর এটাই বলবে। বর্তমানে আমাদের সমাজে যারা মুসল্লি ভাই আছে, 5 ওয়াক্ত নামাজের সময় আজান দিয়ে আপনাদেরকে ডাকা হয়। আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার করে আজান দিয়ে ডাকা হয়, প্রত্যেকটা শব্দকে 2 বার করে ডাকা হয়, এরপরও আমাদের মসজিদ আজকে খালি। মানুষ কোথায়? সবাই বেনামাজি। বেনামাজির দল একজন কুকুরের চেয়েও খারাপ। একজন বেনামাজি একজন কুকুরের চেয়েও খারাপ, একটা কুকুরের চেয়েও, একটা জানোয়ারের চেয়েও খারাপ। একটা কুকুর পচলে যতটুকু গন্ধ না হয়, একজন বেনামাজি নামাজ না পড়লে তার চেয়েও বেশি গন্ধ হয়। আপনি মুসলমান হইয়া নামাজ ছাইড়া দিলেন, তো আপনার আর কুকুরের মধ্যে কিসের পার্থক্য হইল? কুকুরও নামাজ পড়ে না, কুকুরও হারাম প্রাণী, আপনিও নামাজ পড়েন না, আপনি নামে মুসলমান, কাজের মধ্যে নাই। তো কুকুরও হারাম প্রাণী, আপনিও তো হারামি হইলেন নামাজ না পড়ে, আল্লাহ তাআলার নিয়ামত খাইলেন। আপনার জন্য নিয়ামত খাওয়া হারাম। আপনি যে আল্লাহ তাআলার নিয়ামত খাইয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন না, আপনার জন্য নিয়ামত খাওয়া কতটা শোভা পায় এখন আপনিই বলেন। আপনি আর আপনার কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। বাইনাল কালবি ওয়া বাইনার রাজুল, আপনার আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য